দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার গভীর রাতে এক বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ৭-এর ১৮৮ নম্বর বুথের বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য পারুল রায় সরকারের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমাবাজি করা হয়। তার দাবি, বাড়ির সামনে ২টি বোমাও ফেলে যাওয়া হয়। উল্লেখ্য সোমবারই ২২ সদস্যের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হবার কথা রয়েছে। ২২ জন সদস্যের মধ্যে একমাত্র বিজেপি সদস্য পারুল রায় সরকার। ফলে বোর্ড গঠনের ঠিক আগে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ঘটনার পিছনে বিজেপির বিরোধী গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ উঠলেও অভিযুক্ত মদন বর্মন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, তাকে বদনাম করার উদ্দেশ্যেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী আমাদের বাড়ির সামনে এসে একটা বোম বাস্ট করে, প্রচণ্ড আওয়াজ হয় এবং আমার বাড়ির বৃদ্ধ মা, ছোট ভাস্তা টাস্তা ওরা সব আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি এবং এখনও আমরা ভয়ে আছি যে পরবর্তী আরও কিছু হয় কিনা। আজকে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন কথা। আমার যেটা মনে একটা সন্দেহ যে আমাদের বৃদ্ধ গোষ্ঠী আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য, যাতে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত না হই, তার জন্য এসব করছে। কয়টা বম ফাটিয়েছিল? একটা। কয়টা ছিল এখানে? হ্যাঁ, কয়টা বম এখানে বাইরে ছিল? বাইরে 2টা ছিল। 2টা বম ছিল প্লাস্টিক ইয়ের মধ্যে 2টা ছিল। তারপর কে নিয়ে গেল? সেই বোমটা পরবর্তীতে থানায় ফোন করা হয়, ভিলেজ পুলিশ এসে ওটা নিয়ে যায়। আপনি তো বিজেপির পঞ্চায়েত? হ্যাঁ, বিজেপির টিকিটে বিজেপি পঞ্চায়েত। আচ্ছা, কি বিজেপির টিকিটে জয়লাভ করেছিল? বিজেপির টিকিটে জয়লাভ করছি এবং বিজেপিতে আছি, অন্য কোনো পার্টিতে যায়নি। এই যে আপনি যে অভিযোগ করলেন যে বিজেপিরই কোনো এক কেউ এই কাজটা, কারা এটা করতে পারে, তাদের নাম বা কিছু জানেন কি? আমি নাম বলতে পারবো না, কিন্তু বললাম আমাদের বিরুদ্ধে গোষ্ঠী যারা আমাদেরকে সহ্য করতে পারে না। তারা কারা? সে বিরুদ্ধে গোষ্ঠীটা কারা? বিশেষ করে কালকে রাত 9টার পর থেকে 20-25 জন লোক এবং প্রায় 15টার মতো বাইক, বিজেপির এখানকার যে জিএস, সে সঙ্গে নিয়ে অনেক পঞ্চায়েতের বাড়িতে গিয়ে সে হুমকি প্রদর্শন করে। জিএস কি সঙ্গে ছিল? সঙ্গে ছিল। কি নাম ওনার? মদন বর্মন। হ্যাঁ, মানে মদন বর্মনের নেতৃত্বেই এই কাজটা হয়েছে, আপনি অভিযোগ করছেন এটাই? এখন কি চাচ্ছেন আপনি? আমরা এখন বিজেপি সরকার আসছে, এর আগেও পঞ্চায়েত ইলেকশনে আমার বাড়িতে বোমা বসানো হয়েছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাই এলাকার লোক যেমন শান্তিতে থাকুক, যাতে এইরকম কর্মকাণ্ড না হয়, সেটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেব। কি নাম আপনার? উত্তম কুমার রায় সরকার। আপনার ওয়াইফের নাম কি, যিনি পঞ্চায়েত? পারুল রায় সরকার। এই যে অভিযোগ যে আপনি গতকালকে রাতে পারুল রায় সরকারের বাড়িতে গিয়ে বোমাবাজি করেছেন, তার আপনার সঙ্গভঙ্গ নিয়ে কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কিভাবে আমাদের এই অঞ্চলের মধ্যে আমাকে বদনাম করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কোনো আমার শত্রুপক্ষের কোনো একটা চাল দিয়েছে, কিন্তু এটা পুরোটাই হচ্ছে ভুয়ো ভিত্তিহীন।
এই সমস্ত বোমাবাজিতে ভারতীয় জনতা পার্টি যুক্ত থাকে না। কি নাম আপনার, কোন দায়িত্বে?